শনি রাহুর বিরল সংযোগ কিন্তু মীন রাশিতে 29 মার্চ শনি কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে এবং সেখানে কিন্তু রাহু অবস্থান করছে মীন রাশিতে। তখন শনি এবং রাহু কিন্তু একটা বিরল সংযোগ তৈরি করবে এবং তার ফলে কুম্ভ রাশির মানুষের কেমন যাবে, ভাগ্যের কতটা পরিবর্তন আসবে কুম্ভ রাশির মানুষ কোন কোন সুযোগ সুবিধা পাবেন এই শনির পরিবর্তনের ফলে, এবং কুম্ভ রাশির জীবনে কতটা ভালো সুযোগ সুবিধা আসবে। কুম্ভ রাশির মানুষ কিন্তু অনেক পরিবর্তন পাবেন। প্রথম যে সুযোগটা আসবে, কুম্ভ রাশির কিন্তু চাপটা অনেকটাই কমে যাবে। অর্থাৎ শনি যখন নিজের রাশিতে অবস্থান করে তখন সেই মানুষটার উপরে কিন্তু অনেক চাপ তৈরি করা হয়। অর্থাৎ পারিবারিক চাপ, ব্যবসায়িক চাপ, কর্মের চাপ, সাংসারিক অশান্তি, বন্ধুত্ব বিচ্ছেদ, আপনজনের সঙ্গ ত্যাগ হওয়া, এরকম নানান ধরনের কিন্তু সমস্যা তৈরি আসে এবং আইনত জটিলতাও কিন্তু চলে আসে। কিন্তু যখন শনি মীন রাশিতে যাবে, অর্থাৎ সেখানে রাহুর সাথে সংযোগ করবে, তখন কিন্তু কুম্ভ রাশির দ্বিতীয় ঢুকবে। তখন শনি কুম্ভ রাশির দ্বিতীয় অবস্থান করবে। শনি কিন্তু দ্বিতীয় ভালো ফল দেয়, যদিও কুম্ভ রাশির শনি 7.5 চলবে, কারণ শনির কুম্ভ রাশির কিন্তু আর তৃতীয় ফেজ, আর একটা ফেজ বাকি আছে। কুম্ভ রাশির প্রায় 2টো ফেজ অতিক্রান্ত হয়ে গেছে, 3টে ফেজ থাকে, প্রথম ফেজ, দ্বিতীয় ফেজ, তৃতীয় ফেজ। তো কুম্ভ রাশির 3 নম্বর ফেজ কিন্তু শুরু হবে। তবুও কিন্তু কুম্ভ রাশির মানুষ এতদিন যে সমস্যার মধ্যে ছিলেন, চাপের মধ্যে ছিলেন, সেটা থেকে কিন্তু অনেকটা মুক্তি পাবেন। কিভাবে মুক্তি পাবেন? কারণ দ্বিতীয় শনি যাচ্ছে আপনার প্রথম যেটা তৈরি হবে সেটা হচ্ছে আপনি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন, আর্থিক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। অর্থাৎ যারা যারা প্রচণ্ড রকমভাবে আর্থিক সমস্যায় ভুগছেন, আর্থিক কষ্টে ভুগছেন, হাতে একদম পয়সা কড়ি নেই, ঋণে হয়তো জর্জরিত হয়ে আছেন, তারা কিন্তু সেই জায়গা থেকে আপনারা এবার রিকভারি করতে পারবেন। এবং যদি কোনো লোন থাকে বা লোন নেওয়ার ইচ্ছা থাকে, দুটোই কিন্তু আপনি পারবেন। অর্থাৎ লোনটা আপনি শোধও করতে পারবেন। আমি আশা রাখি লোনের জায়গাটাও কিন্তু এবার স্যাংশন হবে। এবং আরেকটা যেটা ভালো হবে সেটা হচ্ছে সম্পর্কের জায়গাটা কিন্তু ঠিক হবে। যাদের যাদের সম্পর্ক হানি হয়েছিল, সম্পর্ক পুরোপুরি ভেঙে গিয়েছিল, তাদের কিন্তু সেই জায়গায় আর কোনো সমস্যা হবে না। অর্থাৎ সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। অর্থাৎ সম্পর্ক যাদেরকে বলি, এবং কুম্ভ রাশির মানুষের কিন্তু বিবাহের যোগ কিন্তু এতদিন কিন্তু সমস্যা বহুল ছিল। যারা যারা মনে করছেন এবার বিয়ের জন্য নিজেকে তৈরি করছেন, আমি বলবো এই সময়টাই কিন্তু যোগাযোগ করতে পারেন। সলিড যোগাযোগ পাবেন, পছন্দ মতো পাত্র বা পাত্রীর সন্ধান পাবেন। কারণ আগে শনি যেহেতু রাশিতে অবস্থান করছিল, হয়তো শেষ মুহূর্তে আপনার সম্পর্ক কেটে যাচ্ছিল বা পুরোপুরি কিন্তু পাকা কথা অবধি কিন্তু সম্পর্কটা এগোচ্ছিল না। অর্থাৎ সম্পর্কটা কিন্তু মাঝপথেই কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু এবার কিন্তু সেই সমস্যাটা থাকবে না। স্বামী স্ত্রীর মধ্যেও সম্পর্কের উন্নতি হবে কুম্ভ রাশি থেকে যখন শনি ত্যাগ করবে, শনি রাহু সংযোগে। কারণ আপনার দ্বিতীয় শনি রাহু থাকবে, অর্থাৎ সেই ক্ষেত্রে আমি বলবো স্বামী স্ত্রীর সম্পর্কও অনেকটা ভালো হবে। কারণ শনি এতদিন আপনার সপ্তমী দৃষ্টি দিয়েছিল, যেটা অত্যন্ত খারাপ। পার্টনারশিপের ব্যবসাগুলো কিন্তু এবার আপনারা করতে পারেন। আমি যেমন অনেক রাশির ক্ষেত্রে বলি পার্টনারশিপের ব্যবসা করাই যাবে না এই মুহূর্তে। এখন যদি কুম্ভ রাশির মানুষরা মনে করেন যে পার্টনারশিপের কোনো ব্যবসা আছে, সেটা করতে পারবেন। পার্টনারশিপের সাথে যদি আপনার কোনো সম্পর্ক খারাপ হয় বা তার সাথে যদি কোনো রকমের কোনো বিষয় নিয়ে মতবিরোধ বা মতানৈক্য তৈরি হয়, সেই জায়গাটা থেকেও কিন্তু আপনি পুরোপুরি মুক্তি পাবেন। এছাড়া দেখা যাচ্ছে যারা জলের কষ্টে ভোগেন, মানে জল নেই, মানে জলের জন্যে খুব কষ্ট পেতে হচ্ছে আপনাকে, এমন অনেক সমস্যা কিন্তু রয়েছে। অনেক দূর থেকে আপনাকে জল আনতে হচ্ছে বা বাড়ি থেকেই জল আনছেন, হয়তো সেই জলের জায়গাটা বারবার খারাপ হচ্ছে। জলের কিন্তু যে কোনো সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। বাড়িতে কোনো লাক্সারিয়াস জিনিস কিন্তু এবার আপনার আসতে পারে, যে কোনো লাক্সারিয়াস জিনিস। এবং এছাড়া কুম্ভ রাশির ক্ষেত্রে আরও পরিবর্তন দেখা যাচ্ছে, ভীষণভাবে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সেটা হচ্ছে ফ্যামিলিগত দিক থেকে কিন্তু এবার আপনার সাপোর্টে আসবে। আগে যেরকম সবার কাছে আপনি ভিলেন হয়ে গিয়েছিলেন, সবাই আপনাকে সাপোর্ট করছিল না বা আপনি অন্য মানুষের জন্য করেও একটা বদনাম হচ্ছিল, সেই জায়গাটা থেকে কিন্তু
অনেকটা কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। যারা কৃষক ভাই বোনেরা আছেন তারা কিন্তু লাভ করতে পারবেন এই সময়টায়। অর্থাৎ কৃষিকাজের সাথে যারা যুক্ত, কাঁচা তরি তরকারি বিক্রি করেন, কাঁচা সবজি বিক্রি করেন, তাদের ক্ষেত্রে আমি বলবো এবার কিন্তু খুব ভালো সময়। অর্থাৎ এই সময়টাকে আপনারা ইউটিলাইজ করতেই পারেন। যারা গাড়ির যন্ত্রাংশ বা পার্টসপাতি কেনাবেচা করেন বা গাড়ি সারাইয়ের কাজ করছেন, গাড়ি রিলেটেড মানে যত রকমের বিজনেস হতে পারে, সেই বিজনেস কিন্তু অনেকটাই ভালো যাবে এইটুকু বলি। কারণ শনি এবং রাহু কিন্তু আমাদের গাড়ির ব্যবসা দেয়, গাড়ির বিজনেস দেয়। অনেকে গাড়ি কেনার স্বপ্ন থাকে, গাড়ি চালানোর ইচ্ছা থাকে, তাদের কিন্তু আমি বলবো এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো সময়। অর্থাৎ এই সময় কিন্তু এটা অবশ্যই আপনারা চেষ্টা করতেই পারেন এবং এর ফলস্বরূপ আমার মনে হয় আপনারা অবশ্যই ভালোও থাকবেন। এছাড়া কুম্ভ রাশির ক্ষেত্রে নিজের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট উপকার পাবেন আপনারা। কারণ রাশিতে যেহেতু শনি ছিল, অর্থাৎ নানাবিধ রোগ কিন্তু আপনার উপরে চেপে বসেছিল। অর্থাৎ যে রোগ থেকে আপনি দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন কিন্তু কোনোভাবে রোগের থেকে মুক্তি পাচ্ছেন না, ব্যথা বেদনায় কষ্ট পাওয়া, শরীরের কোনো রকমভাবে ইমিউনিটি প্রবলেম তৈরি হওয়া, অর্থাৎ শরীরের জোর কমে যাওয়া, মাঝে মাঝে মাথা ঘুরে যাওয়া, উচ্চ রক্তচাপজনিত ডায়াবেটিস সংক্রান্ত যারা যারা রোগে ভুগছেন অনেকটাই কিন্তু রিলিফ পাবেন এইটুকু বলতে পারি। যারা যারা মনে করুন যে কোনো কাজ করতে করতে হয়তো মাঝপথে আটকে গেছে, সেটা বাড়ির কাজ হতে পারে, কোনো সরকারি বা দরকারি কোনো কাজ, বা আপনি সেই কাজ থেকে হয়তো ডাইভার্ট হয়ে গেছেন, যে কাজটা হয়তো আপনার বিশেষভাবে জরুরি কিন্তু কাজটা আপনার মাঝপথে আটকে গেছে, হয়তো অর্থের জন্য সেই কাজ পারেননি বা অন্য কোনো সমস্যার জন্যে, তাদের কিন্তু এবার কিন্তু পুরো কাজটা কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন। যারা যারা ফ্ল্যাট কেনার ইচ্ছা প্রকাশ করছেন বা হয়তো টাকা দিয়েছেন ফ্ল্যাটে দখল পাচ্ছেন না, তাদের কিন্তু আবার এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো যাবে। যে কোনো রকমের বিনিয়োগ, বিশেষ করে শেয়ার মার্কেট, অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, এসআইপি, এরকম যতগুলো আছে, যে কোনো ইনভেস্টমেন্ট, ল্যান্ড ওরিয়েন্টেড ইনভেস্টমেন্ট, বাড়িতে ইনভেস্ট করা, অনেক রকমের দেখুন তো মানুষ ইনভেস্ট করতে পারে। তো এই ইনভেস্টগুলো, সোনায়ও কিন্তু আপনি ইনভেস্ট করতেই পারেন। কারণ কুম্ভ, মীন, মেষ, বৃষ, আপনার 4th হাউসে কিন্তু বৃহস্পতি আছে, অর্থাৎ সোনাতেও, গোল্ডেও ইনভেস্ট করতে পারেন, তাতেও কিন্তু আপনি যথেষ্ট লাভবান হতে পারেন। অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই কাজটা করবেন, কারণ এই সময়টা কিন্তু এই জায়গাগুলো আপনার ভালো। এখন সেই জায়গাগুলোকে আমি তুলে ধরছি মাত্র। এছাড়া এই সময়টায় আচ্ছা কোনো অসুবিধা বা সাবধানতা কোনো কিছু কি থাকতে পারে? হ্যাঁ, সাবধানতা আপনার আছে। সেটা হচ্ছে হঠাৎ করে কেউ কোনো আপনাকে টাকা মেরে দিতে পারে, হঠাৎ করে বড় কোনো অর্থ আপনার হানি হতে পারে, কিন্তু সেটা কিন্তু ছোটোখাটো কোনো অর্থহানি নয়। কাউকে 15 লাখ, 20 লাখ, 1 কোটি, আপনি হয়তো কোনো বিজনেস করছেন, ব্যবসা করছেন, কাউকে হয়তো টাকা দিয়েছেন কোনো কিছু আনার জন্য, কেনার জন্যে, বা তাকে ধার হিসাবে দিয়েছেন, সে হয়তো অন্য কোথাও চলেই গেল, আপনার টাকা না দিয়ে তাকে হয়তো আপনি আর ধরতেই পারছেন না, সে আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিল। একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু, মানে 1-2 লাখ টাকার ব্যাপার আমি বলছি না, 10-12 লাখ, 15 লাখ, 20 লাখ। তো যারা এই ধরনের কোনো কাজে দেবেন অবশ্যই একটু সতর্ক হয়েই কিন্তু দেবেন। কারণ যেহেতু দেখুন এখনও শনি সাড়ে সাথে চলছে কুম্ভ রাশির, তবে আগের মতন আর অত কষ্ট হবে না, অনেক জায়গা থেকেই আপনি বেরিয়ে আসতে পারবেন, কারণ ভাগ্য আপনাকে সাথ দেবে। এবং শনি এতদিনে আপনার অনেকটা মনটা কিন্তু শক্ত করে দিয়েছে কুম্ভ রাশির মানুষ। আর যারা বিশেষ করে রেন্টে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু আরও কিছুদিন থাকার ব্যাপার আছে। যারা বাড়ি কেনার চেষ্টা করছেন তাদের কিন্তু মে মাস থেকে কিন্তু আবার এই সুযোগটা আসছে, অর্থাৎ মে মাসে আপনাদের বাড়ি ঘর, জায়গা জমি, এগুলো কিন্তু আবার নতুন করে আপনারা কিনতেই পারেন। অর্থাৎ রেন্ট থেকে আপনি কিন্তু পুরোপুরি মুক্ত হতে পারবেন। এছাড়া কুম্ভ রাশির ক্ষেত্রে বাল্যকালের কোনো বন্ধু বা ছোটোবেলায় ঘটে যাওয়া কোনো ঘটনা বা কোনো রোগ ব্যাধির বা কোনো ব্যথা বেদনা, এইসব জায়গা থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন। যারা যারা মনে করবেন জেলের কাজ করেন, জেলে মানে বা মাছ ধরেন, নদীতে হোক সমুদ্রে হোক, তাদের কিন্তু আবার সময়টা কিন্তু ভীষণ ভালো। মানে মোট কথা যারা মাছের কাজের সাথে যুক্ত আছেন, মাছ বিক্রি করা হতে পারে, মাছ কেনা হতে পারে, মাছ ধরা হতে পারে, তাদের কিন্তু এই সময়টা ভালো যাবে। যেহেতু শনি সাড়ে সাথে চলছে, আমি বলবো কুম্ভ রাশির ক্ষেত্রে যাদেরই শনি সাড়ে সাথে চলবে বা শনির ঢায়া চলবে, আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথাই বলবো,
শুধু কুম্ভ রাশি, যেহেতু কুম্ভ রাশিকে নিয়ে যেহেতু আমি কথাটা বলছি, কুম্ভ রাশি তো অবশ্যই আছে। প্রত্যেকটা রাশি যাদেরই শনি সাড়ে সাথে চলছে আপনারা জানেন, এখন ইউটিউবে আপনারা অনেক রকমের ভিডিও দেখেন, সেখান থেকে জানতে পারেন কোন কোন রাশির শনি সাড়ে সাথে চলছে। যেমন মকর রাশির চলছে, কুম্ভ রাশির চলছে, মিনের চলছে। মকর রাশি তো শনি সাড়ে সাথে চলে যাবে 29শে মার্চ থেকে, মেষের শুরু হবে। অবশ্যই আপনারা হনুমানজির মন্ত্র জপ করবেন বা ঈশ্বরকে ডাকবেন, কারণ দেখুন এই সময় কি হয়, আমাদের খারাপ দিকে মন চলে যায়, আমরা অনেক কিছু পাই না। সেই ক্ষেত্রে এই সময় যদি ঈশ্বরকে আপনারা ধরে থাকতে পারেন, তার যদি নাম জপ করতে পারেন, সেই ক্ষেত্রে মনে হয় এই সংকট বা বিপদ থেকে আপনারা অনেকটা রক্ষা পাবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।